সামনেই দুর্গাপুজো আসছে। আমরা জানি যে আমরা ছোট ছোট নতুন ব্যবসা খোঁজার চেষ্টা করছি, যার মাধ্যমে পুজোর যে মরশুম হয় সেই পুজোর মরশুমে কিছু এক্সট্রা রোজগার ইনকাম করা যায়, একটা নতুন পথের দিশা আমরা খুঁজে পেতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমরা করব এবং আপনাদের কিছু তথ্য জানাবো। কি ব্যবসা নিয়ে আজকে আমি কথা বলবো? আমি শুরুতেই দুর্গাপুজোর কথা বললাম, অর্থাৎ আমরা জানি দুর্গাপুজো কথা মাথা এলেই ঠিক যেমন মায়ের মুখটা আমাদের সামনে ভেসে ওঠে, ঠিক তারপরেই আস্তে আস্তে আমাদের চোখের সামনে নানা রকম খাবার ভেসে ওঠে, কারণ একটি খাবার মরশুম, একটা খাবার সিজন বলা চলে। তাই জন্যে এমন একটি ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি যেটার সাথে খাবার যুক্ত। তাই জন্য প্রথমেই বলে রাখি যে যারা বলে ম্যানুয়াল মেশিন 15,000 থেকে শুরু, এই সমস্ত বিভ্রান্তকর তথ্যে বিশ্বাস করবেন না। জায়গায় ভিজিট করুন, টোটাল মেশিন জিএসটি ডাই নিয়ে কত বিল হচ্ছে দেখুন, সবটা দেখে সবটা বুঝে তারপরে আমার কাছে দরকার হলে আসুন, প্রয়োজনে আমাকেও যাচাই করুন। কিন্তু এই এত থেকে শুরু এই তথ্যটাই ঠকবেন না। এবার হচ্ছে বিক্রির জায়গাটা। প্রথমে বলি, প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা হোলসেলে লাভ থাকে, 1000 পিস বিক্রি করলে 200 টাকা রিটেলে লাভ থাকে, 1000 পিস বিক্রি করলে 300 টাকা ক্যাটারিং মার্কেটে লাভ থাকে। কিন্তু ভালো করে শুনুন, যদি এতক্ষণ যা বললাম নাও শুনে থাকেন, এইবারের কথাটা ভালো করে শুনুন। মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে মাল রেডি করবেন আপনি, সেই মাল আপনাকেই বিক্রি করতে হবে। যারা ইউটিউবে ভিডিও করে বলছে তারা মাল কিনে নেবে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি আবার আপনাদের খালি বুদ্ধির জায়গাটা জাগ্রত করে দিচ্ছি, জাগিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, যদি মাল আমি কিনে নিতে পারতাম তাহলে শুধু শুধু আমি মেশিন আর কাঁচামাল বিক্রি করতাম কেন? আমি নিজেই তো এখানে 200টা মেশিন বসিয়ে সেখানে মাল উৎপাদন করে মাল বিক্রি করতাম। এটি জেলা ভিত্তিক ব্যবসা। তার কারণ হচ্ছে কেউ 2 বস্তা নেবে, কেউ 4 বস্তা নেবে, কেউ 10 বস্তা নেবে। তার ফলে স্বাভাবিকভাবে ওই 2 বস্তা মাল হাওড়ায় বসে কুচবিহারে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হবে না। তাই জন্য ওখানে যে কুচবিহারে মেশিন নেবে সেই কুচবিহারে মাল তৈরি করে বিক্রি করতে পারবে। তাই যারা বলছে মাল কিনে নেবে, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বলছে। আপনার ব্যবসা আপনাকেই করতে হবে। এত পরিষ্কার কথা আমি জানি অন্য কোনো কোম্পানি বলে না, কিন্তু আমি যা পরিষ্কারভাবে বলার প্রথমেই বলে দিতে চাই, যাতে আপনার সাথে আমার সেই সুসম্পর্ক বজায় থাকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। সামনেই দুর্গাপুজো আসছে। আমরা জানি যে আমরা ছোট ছোট নতুন ব্যবসা খোঁজার চেষ্টা করছি, যার মাধ্যমে পুজোর যে মরশুম হয় সেই পুজোর মরশুমে কিছু এক্সট্রা রোজগার ইনকাম করা যায়, একটা নতুন পথের দিশা আমরা খুঁজে পেতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমরা করব এবং আপনাদের কিছু তথ্য জানাবো। তার আগে আপনাদের জানাই আমার কোম্পানির নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে আমার কোম্পানিটি অবস্থিত। যারা হাওড়া থেকে ট্রেনে আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক, উলুবেড়িয়া এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন, হাওড়া থেকে 4 নম্বর স্টেশন মৌরিগ্রাম। এই মৌরিগ্রামে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে কাউকে যদি আপনি বলেন নিমতলা পেপসি গোডাউন, তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটি অবস্থিত। হাওড়া থেকে বাসে যারা আসতে চান, হাওড়া থেকে বাসে 61 নম্বর 20 20 এ এই রুটের বাস ধরে 61 20 20 এ এই রুটের বাস ধরে মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলা, হাওড়া নিমতলাতে নেবে। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যদি আপনারা ফোন করেন আমরা আপনাকে গাইড করে দিতে পারবো। সেখান থেকে হাঁটা পথে 1 মিনিট দূরত্বে হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। ঠিক সমানভাবে যারা দীঘার সাইড থেকে আসতে চাইছেন বা পূর্ব মিদনাপুর থেকে বাসে আসতে চাইছেন, তারা কলকাতাগামী বা হাওড়াগামী কোনো বাসে উঠে যদি আলমপুর জাংশনে নামেন, আলমপুরে নেবে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসে উঠে মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে আপনারা নামলে কাউকে জিজ্ঞেস করতে পারেন নিমতলা পেপসি গোডাউন, এবং যথারীতি নিমতলা পেপসি গোডাউনের পাশেই কসমো পেপার ওয়ার্কস অবস্থিত। কি ব্যবসা নিয়ে আজকে আমি কথা বলবো? আমি শুরুতেই দুর্গাপুজোর কথা বললাম, অর্থাৎ আমরা জানি দুর্গাপুজো কথা মাথা এলেই ঠিক যেমন মায়ের মুখটা আমাদের সামনে ভেসে ওঠে, ঠিক তারপরেই আস্তে আস্তে আমাদের চোখের সামনে নানা রকম খাবার ভেসে ওঠে,
কারণ একটা খাবার মরশুম, একটা খাবার সিজন বলা চলে। তাই জন্যে এমন একটি ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি যেটার সাথে খাবার যুক্ত, সেটা হচ্ছে কাগজের থালা, পেপার প্লেট, যে ডিসপোজেবল পেপার প্লেটে চাউমিন, বিরিয়ানি, ভাত, মাংস, ফ্রাইড রাইস সেগুলি দেওয়া হয়, অথবা যে মিষ্টির বাটি, অথবা যে ফুচকা বাটি, পুজো মানেই ফুচকা বাটি আমরা জানি, সেই ফুচকা বাটি, এই সমস্ত যে মেশিনারিজ, তার কাঁচা মাল, তার লাভের দিকগুলো কি কি জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত, এবং সর্বপ্রথম মেশিন নিতে গেলে কোন মেশিনটি সব থেকে উপযোগী, তাই নিয়ে আমরা আলোচনা করব। আসুন একটা একটা করে আমরা সমস্যা সমাধানের বা তথ্য আদান প্রদানের জায়গা গড়ে তুলি। প্রথমেই আসি হচ্ছে পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে যে মেশিনস গুলো আছে তার মধ্যে আদিমতম যে মেশিনটি সেটি হচ্ছে ম্যানুয়াল মেশিন। এই মেশিনটিকে যেমন বলা হচ্ছে ম্যানুয়াল মেশিন, তার কারণ এটিতে হাতে ঘুরিয়ে কাজ করা হয়। এই যে চাকাটি, এই চাকাটি ঘোরানোর মাধ্যমে এটিকে কাজ করা হয়, তাই জন্য এটিকে বলা হয় ম্যানুয়াল মেশিন। দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকেই ম্যানুয়াল মেশিন কিনবেন, মাথায় রাখবেন মেশিন কেনার সময় কয়েকটা জিনিসের উপর আপনাদেরকে নজর রাখতে হবে। সেগুলো কি কি? প্রথমত হচ্ছে ম্যানুয়াল মেশিনের ওজন, ম্যানুয়াল মেশিনের উচ্চতা, এবং তলার যে ক্ষেত্রফল যার উপর ডাইটি বসানো হয়, ডাই মানে যে ছাঁচটি, যে ছাঁচের উপর পাতা তৈরি হয়, সেই ডাইটি যে ক্ষেত্রফল যার উপর বসবে তার গঠনটি খুব ইম্পর্টেন্ট। এই যে ম্যানুয়াল মেশিনটি আমার হাতের সামনে দেখছেন, এটি হচ্ছে 5 নম্বর ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের নাম্বারিং হয়, এটি 5 নম্বর। কেন 5 নম্বর? তার কারণ হচ্ছে 2 নম্বর থেকে শুরু করে 7 নম্বর অব্দি যে ম্যানুয়াল মেশিন চলে, তার মধ্যে 5 নম্বর ম্যানুয়াল মেশিনের চাহিদা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি। এই 5 নম্বর ম্যানুয়াল মেশিনে 5 ইঞ্চি ফুচকা বাটি থেকে 12 ইঞ্চি ভাতের থালা অব্দি মাল তৈরি করা যায় একটা মেশিনেই। যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মধ্যে 12 ইঞ্চি ভাতের থালার চাহিদা সর্বাধিক, তাই জন্য 5 নম্বর ম্যানুয়াল মেশিনের চাহিদাও সর্বাধিক হয়। এরপরে কিছু কিছু মার্কেটে, যেমন ধরুন হচ্ছে আপনার মিদনাপুরের সবং মার্কেট, কন্টাই মার্কেট, অথবা যারা আসাম থেকে দর্শক বন্ধুরা আমার দেখছেন, এই মার্কেটগুলোতে কিন্তু অনেক সময় 13 ইঞ্চি, কিছু মার্কেটে 14 ইঞ্চি চলে। যদি 13 ইঞ্চির মাল, অর্থাৎ ভাতের থালা যেটি 13 ইঞ্চি সেটি বানাতে হয়, তখন এর থেকে পরবর্তী সাইজটা 6 নম্বর ম্যানুয়াল মেশিনটি নিতে হবে। ঠিক তেমন ভাবে যারা 14 ইঞ্চি বানাতে চান, যেমন দর্শক বন্ধুরা দেখুন এই ম্যানুয়াল মেশিনটি, এটি কিন্তু আরো বড় একটি ম্যানুয়াল মেশিন, এটির ওজন প্রায় 385 কেজির কাছাকাছি। এই মেশিনটি যারা 14 ইঞ্চির মাল বানাতে চান, যেমন কন্টাই মার্কেটে 14 চলে, আসাম মার্কেটে চলে, তাদের জন্য কিন্তু এই 7 নম্বর ম্যানুয়াল মেশিনটি উপযোগী। প্রথম একটা কথা বলি, প্রথমে দামের কথাটা বললেন, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, এত ভিডিও থাকে এবং সেখানে এত রকম দাম বলা হয়, আপনারা কনফিউজড হয়ে যান। দর্শক বন্ধুরা, একটা কথা বলি, অনেক সময় আপনারা ভিডিও দেখবেন যে যেখানে বলা হচ্ছে ম্যানুয়াল মেশিনের দাম এত টাকা থেকে শুরু, ঠিক আছে? এইখানেই হচ্ছে আপনাদের ঠকানোর জায়গাগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। কি হয় জিনিসটা, যেহেতু আমি বললাম 2 নম্বর থেকে 7 নম্বর অব্দি ম্যানুয়াল মেশিন হয়, একটা কম দাম বলে আপনাকে হয়তো কাছে টেনে নেওয়ার চেষ্টা করা হলো, যাওয়ার পর বলা হলো ওই মেশিনটায় 12 ইঞ্চিটা হবে না। যেমন 2 নম্বর ম্যানুয়াল মেশিনে 7 ইঞ্চি অব্দি হয়, 3 নম্বরে 9 ইঞ্চি অব্দি হয়, 4 নম্বরে 10 ইঞ্চি অব্দি হয়, 5 নম্বরে 12 ইঞ্চি অব্দি হয়। তাই জন্যে দামটি যারা এইভাবে বলে আপনাকে ডাকছে, প্রথমেই জানবেন ইচ্ছা করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা কম দাম বলে ডাকার চেষ্টা করছে। আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে আপনারা যদি ফোন করেন, আমরা আপনাকে যে দামটি বলবো অথবা হোয়াটসঅ্যাপ করেও পাঠিয়ে দেবো, সেটি জানবেন। আমরা প্রতিটি জিনিসের আলাদা করে দাম লিখে সঠিক দাম জানিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে ভিডিওতে কেন দাম বলছি না, তার দুটো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যেহেতু এই ভিডিওটি অনেক দিন ধরে ইউটিউবে থেকে যাবে, পরবর্তীকালে আজ থেকে ধরুন 2 বছর পর, 3 বছর পর যদি কোনো দামের ভেরিয়েশন আসে, তখন কিন্তু একটা আবার বিভ্রান্তির জায়গা তৈরি হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে আমি যে মুহূর্তে দামটি বলবো আপনাদেরকে, অন্য বেশ কিছু কোম্পানি আবার বিভ্রান্তি করার জন্য সেই দামটি থেকে একটু এধার ওধার করে একটা দাম বলে আপনাদেরকে ডাকার চেষ্টা করবে, এবং যাওয়ার পর দেখবেন জিএসটি চাপিয়ে বা ডায়ের দাম বেশি বলে আপনার থেকে আলটিমেটলি দামটি তুলে নিচ্ছে। তাই জন্য প্রথমেই বলে রাখি যে যারা বলে ম্যানুয়াল মেশিন 15,000 থেকে শুরু, এই সমস্ত বিভ্রান্তকর তথ্যে বিশ্বাস করবেন না। জায়গায় ভিজিট করুন, টোটাল মেশিন, জিএসটি, ডাই নিয়ে কত বিল হচ্ছে দেখুন, সবটা দেখে সবটা বুঝে তারপরে আমার কাছে দরকার হলে আসুন, প্রয়োজনে আমাকেও যাচাই করুন। কিন্তু এই এত থেকে শুরু এই তথ্যটাই ঠকবেন না। দ্বিতীয় যে জায়গায় ঠকবেন না, ডাবল কাস্টিং এর আয়রন না থাকলে মেশিন নেবেন না। ডাবল কাস্টিং আয়রন মানে একটি আয়রনের লেয়ারের উপর আবার একটি আয়রনের লেয়ার দেয়া থাকে, এর ফলে মেশিনে জং ধরার চান্স থাকে না। 3 নম্বর হচ্ছে মেশিনের যে এই বডি,
সেই বডি দেখবেন হচ্ছে জিন্দাল আয়রনের যে বডি, আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে বডি অনেক স্ট্রং, অনেক কম স্ট্রং মেটেরিয়াল অর্থাৎ সস্তার মেটেরিয়াল দিয়ে যদি ম্যানুয়াল মেশিন তৈরি হয় তার কিন্তু লংজিভিটি কমবে। ঠিক তেমন ভাবে মাথায় রাখতে হবে ডাইটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে জিজ্ঞেস করেন ম্যানুয়াল মেশিনে মাল বানালে সেই মালের যে গঠন হবে হাইড্রোলিক মেশিনেও একই হবে কিনা, উত্তর হচ্ছে একই হবে, কিন্তু ডাইটিটাই ঠিক হতে হবে। ডাইয়ের বিট যদি ঠিক হয়, অ্যালুমিনিয়ামের কোয়ালিটি যদি ঠিক হয়, যদি LN7 অ্যালুমিনিয়াম ইউজ হয়, তাহলে কিন্তু আপনার মেটেরিয়ালের কাঁচামালের যে উৎপাদন হবে মেশিনের মারফত যে প্লেট তৈরি হবে তা কিন্তু ম্যানুয়ালে যা হবে হাইড্রোলিকেও তাই হবে। আরেকটি প্রশ্ন আপনারা আমাকে করেন সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে কারেন্ট লাগে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। দর্শক বন্ধুরা, কারেন্ট ছাড়া ডাই হিট হবে না, ডাই হিট না হলে পাতা তৈরি হবে না, তার ফলে কারেন্ট লাগে। পরের প্রশ্ন, ঘরের কারেন্টই চলবে, প্রতি ঘন্টায় 0.5 ইউনিট মতো ইলেকট্রিসিটি খাবে। অনেক সময় পরের প্রশ্ন থাকে হচ্ছে যে কতটা প্রোডাকশন করতে পারবো। প্রথম দিকে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি 800 থেকে 1000 ঘন্টায় আপনারা পারবেন। হাতে স্পিড বাড়লে 1000-এর ওপর 1200 অব্দি রিচ করা সম্ভব। প্রথমে 800 ধরেই চলুন, প্রথম দিকে ঘন্টায় 800 মতো পাতা তৈরি করতে পারবেন। আরেকটি প্রশ্ন থাকে যে কেউ কি ম্যানুয়াল মেশিন চালাতে পারবে, উত্তর হচ্ছে যে কেউ। মানে আমার যদি একটি 20 বছর 18 বছরের ছেলেও পারে, ঠিক তেমন ভাবে একজন 70 বছর বয়স্ক সিনিয়র সিটিজেনও পারবেন, এবং এইরকম ক্লায়েন্ট আমার কাছে আছে। তাই যারা কম পুঁজি বিনিয়োগ করে প্রথমে একটি ব্যবসা করে দেখে নিতে চাইছেন যে ব্যবসাটি আমি করতে পারলাম কিনা, সফল হলাম কিনা, তাদের জন্য ম্যানুয়াল মেশিনটি উপযোগী। তারপরে যদি আপনারা দেখেন যে হ্যাঁ ম্যানুয়াল মেশিনটি নিয়ে আপনারা ভালোভাবে ব্যবসাটি করতে পারছেন, পরবর্তীকালে আপনারা তখন হাইড্রোলিক মেশিনে সুইচ ওভার করতে পারেন, হাইড্রোলিক মেশিন নিতে পারেন। তাই যারা কম বিনিয়োগ করে একটা ব্যবসা করে দেখে নিতে চাইছেন তারা কিন্তু প্রথমে ম্যানুয়াল নিতে পারেন। আমি আপনাদের বলছি ম্যানুয়াল মেশিন 5 নম্বর নিয়ে, তার সাথে 12 ইঞ্চি ডায়মন্ড ডাই নিয়ে, তার সাথে কাঁচামাল নিয়ে 37,000 টাকার মধ্যে অনায়াসেই ব্যবসা শুরু করে দেওয়া যায়। একটি ডাই মেশিন এবং কাঁচামাল নিয়ে 37,000 টাকার মধ্যে অবশ্যই এই ব্যবসা শুরু করা যায়। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ম্যানুয়াল মেশিনে কিভাবে মাল তৈরি হয় দেখার জন্য। আমি আমাদের বন্ধু রাজকে ডেকে নেব, ও আপনাদেরকে এই মেশিনে মাল তৈরি করে দেখাবে কি সুন্দরভাবে মাল তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে র মেটেরিয়াল কাঁচা মাল, এটা এরকম কাটিং সার্কেল ফরম্যাটেই আপনারা পাবেন। এই কাটিং সার্কেল ফরম্যাটে আপনারা পাবেন, সেটা মেশিনে দিলে এই দেখুন চাকা নিজে থেকে ছেড়ে দিলে মেশিন তার নিজের ওজনে অটোমেটিক্যালি ঘুরে পড়ে যাবে। এরকম নয় আপনাকে প্রেসার দিয়ে চাকা ঘুরিয়ে মাটিতে আবার ফেলতে হবে। তারপর 7 থেকে 10 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। হিটের মাধ্যমে মাল তৈরি হচ্ছে। 10 সেকেন্ড মতো হয়ে গেল, আবার চাকা ঘুরিয়ে নিলেন। দেখুন কি সুন্দর কানা উঁচু ঝকঝকে মাল ম্যানুয়াল মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং যে মাল যে ডিজাইন অনায়াসে আপনারা দোকানে নিয়ে গেলে দোকানদার বা হোলসেলার সেটি কিনতে আগ্রহী হবে। এবার ব্যাপার হচ্ছে যে কিরকম রোজগার করা যেতে পারে ম্যানুয়াল মেশিন থেকে। দেখুন দর্শক বন্ধুরা, মেশিন আপনি যেটাই নেবেন, সেটা ম্যানুয়াল নিন, হাইড্রোলিক নিন, ডাবল ডাই হাইড্রোলিক নিন, রোজগার প্রথম দিকে এই ব্যবসা করে মাসে 7 থেকে 10,000 টাকার মতো এক্সপেক্ট করতে পারেন। ম্যানুয়াল মেশিন নিলে হয়তো অ্যাভারেজ দৈনিক 3 ঘন্টা করে মেশিন চালাতে হবে, কারণ প্রতি 1000 পিস বিক্রি করলে হোলসেল মার্কেটে 100 টাকা প্রফিট থাকে, রিটেল মার্কেটে 200 টাকা প্রফিট থাকে, ক্যাটারিং মার্কেটে 300 টাকা প্রফিট থাকে। তো আমি যদি 1000-এ 100 টাকা প্রফিটই ধরি, 3 ঘন্টা চালালে 300 টাকা প্রফিট, মাসে 8 থেকে 10,000 টাকা বা 7 থেকে 10,000 টাকা গড় প্রফিট প্রথম দিকে যে কোনো মেশিন নিয়ে করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনার ব্যবসা যখন বাড়বে তখন আস্তে আস্তে আপনার প্রফিটও বাড়বে। এক্ষেত্রে আপনারা দেখবেন অনেকে ভিডিওতে প্রথমেই বলছে যে আপনার মাস গেলে 30,000 টাকা 40,000 টাকা রোজগারের জায়গা। এটি সম্পূর্ণ ভুল। ব্যবসা গড়ে উঠতে সময় লাগবে দর্শক বন্ধুরা, ধৈর্য ধরতে হবে। অবাস্তব কিছু চিন্তা করে ব্যবসা করতে গেলে পরবর্তীকালে হতাশা আসবে। তার থেকে বাস্তবটা জেনে ব্যবসা করুন, দেখবেন আপনারা ভবিষ্যতে সফলও হবেন এবং ব্যবসা করার মাধ্যমে আত্মবিশ্বাসও খুঁজে পাবেন, তার সাথে সাথে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে দর্শক বন্ধুরা একটা জিনিস আমার বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যবসা কিন্তু শিখতে হবে। না জেনে না শিখে ব্যবসা করা যাবে না। আপনারা আমাদের কারখানায় যখন আসবেন, সেটা আপনারা আমাদের এখানে এলেই যে মেশিন নিতে হবে এরকম ব্যাপার নেই। যখন কথা বলতে আসবেন বা মেশিন চালাতে আসবেন, তখন আমরা আপনার ব্যবসা গাইড করে দেবো, কিভাবে হোলসেলারকে মালের দাম বলতে হয়,
কিভাবে জিএসএম চিনতে হয়। জিএসএম মানে পাতা কতটা মোটা বা পাতলা, গ্রাম পার স্কোয়ার মিটার। এই জিএসএমটি হচ্ছে পেপার প্লেট ব্যবসার আসল তথ্য। এইগুলোকে নিয়ে যদি আপনারা না শিখে ব্যবসা করতে নামেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। কস্টিংটাকে ঠিকভাবে শিখতে হয়। যদি কস্টিং চেঞ্জ হয়ে যায়, মার্কেট প্রাইস যেটা আপনি পাচ্ছেন দেখা যায় লাভের অঙ্ক কমে আসছে, তখন নিজের কস্টিংটাকে কিভাবে ভেরিয়েশনে আনতে হয়, এই প্রতিটা জিনিস আমরা গাইড করে দিই এবং শিখতে হবে। আমি একটা কথা বারবার বলি, কারখানা দেখে মেশিন কিনুন, ব্যবসা করুন। বিশেষ করে যে কারখানা কাঁচামাল সাপ্লাই দিতে পারবে এমন কোনো কারখানায় কাজ করুন। কসমো পেপার ওয়ার্কস আমার কারখানা বিগত 8 বছর ধরে পেপার প্লেট, র মেটেরিয়াল এবং মেশিনারিজ নিয়ে কাজ করছে। ইস্টার্ন ইন্ডিয়ার লার্জ স্কেলে আমি কাজ করি, স্টার্টিং ফ্রম আসাম, ত্রিপুরা, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, 24 পরগনা, প্রতিটি জায়গাতে আমি কাজ করি। আন্দামানে আমরা কাজ করি। কাজেই জানবেন আমরা দায়বদ্ধ আপনার কাছে, যেহেতু কাঁচামালটিও আমরা তৈরি করি। আমরা জানি আমার থেকে মেশিন কিনে নিয়ে গিয়ে আপনি যদি ব্যবসাটি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি বারংবার কাঁচামালটি আমার থেকে কিনবেন এবং তার ফলে রেগুলার বেসিসে আমার একটা প্রফিট আপনার থেকে থাকবে। তাই যারা কাঁচামালও বানায় মেশিনের সাথে তারা সবসময় চায় যে ক্লায়েন্ট যেন ব্যবসাটা ভালোভাবে করতে পারে, তাহলে তাদের রেগুলার একটা ইনকামের জায়গা খুলে যায়। তাই কারখানা দেখে ব্যবসা করুন, কোনো গ্যারেজ দেখে, অফিস ঘর দেখে ব্যবসা করবেন না। যেখানেই ব্যবসা করতে যাবেন আগে সবটা জেনে এগোবেন। প্রথমে একটা দাম বললো আজকে একটা অফার চলছে, ডিসকাউন্ট চলছে। আপনারাও জানেন, আপনাদের বুদ্ধি দিয়ে, আপনাদের সহজ মস্তিষ্কে আপনারা জানেন ফ্রি বলে, অফার বলে পৃথিবীতে কিছু হয় না। হয় সে দামটা ঘুরিয়ে অন্যভাবে তুলবে, নয়তো সে যেটা করবে তার প্রফিটের জায়গা থেকে কিছু ছেড়ে আপনাকে দেবে। কাজে এই সমস্ত কথায় প্রলুব্ধ হবেন না যে আজকে অফার চলছে, আজকে এটা ফ্রি। সঠিক জিনিসটা সঠিক দাম দিয়ে কিনুন, দেখবেন আপনারা সঠিকভাবে ব্যবসা করতে পারছেন। দর্শক বন্ধুরা, আমরা ম্যানুয়াল মেশিনের পরে যে মেশিনটি আছে সেই মেশিনটিতে আসি। এই মেশিনটি হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচারের মেশিন। তার কারণ কি? কারণ হাইড্রোলিক অয়েল সাকশনের মাধ্যমে এই মেশিনটি কার্যকারিতা সম্পন্ন হয়। তার জন্য দেখতে পাচ্ছেন পাশে একটি ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কের মধ্যে 40 লিটার হাইড্রোলিক অয়েল দিতে হয়, যে অয়েলটি প্রায় দিনে 8 ঘন্টা করে কাজ করলে 6.5 বছর এই ট্যাঙ্কের মাধ্যমে অয়েলটি সার্ভিস দেয়। অয়েলটি কিন্তু আলাদা কিনতে হয়। এই যে হাইড্রোলিক মেশিন, এইটিকে বলে সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভার সিস্টেমের মেশিন। তার কারণ হচ্ছে এতে একটি লিভার লাগানো আছে। এই লিভারটির সাসপেনশনটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝুন। যেখান থেকে এই মেশিন নেবেন আপনারা মেশিন চালিয়ে অবশ্যই দেখবেন মেশিন নেওয়ার আগে। অনেক জায়গায় বলে হচ্ছে আগে অ্যাডভান্স করুন তারপর মেশিন দেখাতে নিয়ে যাচ্ছি। খবরদার যাবেন না। আপনি আপনার টাকা দিয়ে মেশিন কিনছেন, আপনার সম্পূর্ণ অধিকার আছে মেশিনটি চালিয়ে দেখে তারপর টাকা দিয়ে মেশিনটি কেনার। কোনো জায়গায় কারুর কথায় নত স্বীকার করবেন না, নত হবেন না। আপনি আপনার কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে ব্যবসা করতে এসেছেন, মাথায় রাখুন। এখানে এসে, আমার এখানে এসেও আগে মেশিন চালিয়ে দেখবেন প্রয়োজনে। এই যে লিভারটি, এই লিভারটি প্রেস করলে সিলিন্ডার ওঠে, আবার প্রেস করলে সিলিন্ডার নাবে। এই সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিনের ঘন্টায় প্রোডাকশন ক্যাপাসিটি হয় 2000। এটিও বাড়ির কারেন্টে চলে। 1.2 ইউনিট ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় প্রতি ঘন্টায়। এই মেশিনটিতেও ডাই পরিবর্তন করলে 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চি অবধি আপনি যে কোনো ডাই পরিবর্তন করলে আপনার মাল তৈরি করা যাবে। এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে যেমন যেটি বললাম, লিভারের সাসপেনশনটি গুরুত্বপূর্ণ। ঠিক যেমন একটি গাড়ি, যখন আপনারা গাড়ি যারা চালান জানেন যে যখন ব্রেকে পা দেন, ব্রেক একটা বাধা দেয়, দ্যাট ইজ সাসপেনশন। তাতে কি হয়, হঠাৎ জোরে ব্রেকটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক তেমন ভাবে লিভারটিতে সাসপেনশনটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যদি হঠাৎ করে তেল এই পাইপের মাধ্যমে সাকশন হয়, অর্থাৎ তেল যদি শোষণ হয় খুব দ্রুত, তখন পাম্পে গিয়ে তেলটি আঁচাড় মারবে, এর ফলে পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। তার পাশের যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকেরই প্যানেল বক্স সিস্টেমের 3-in-1 মেশিন। এটি যেমন সিঙ্গেল সিস্টেমে চলে, এটি হচ্ছে প্যানেল বক্স। এই যে সিঙ্গেল সিস্টেম লিভার, এটি হচ্ছে আপনার প্যানেল বক্স সিস্টেমে চলে। এখানে সুইচ টিপে যদি আপনি টাইমার দিয়ে ছেড়ে দেন তাহলে অটোমেটিক্যালি সিলিন্ডার আপ ডাউন করতে শুরু করবে। ঠিক তেমন ভাবে আপনি চাইলে ম্যানুয়াল মোডেও সুইচ টিপে এটি আপ ডাউন কন্ট্রোল করতে পারেন। ঠিক তেমন ভাবে এটি প্যাডেল দেওয়া থাকে, এই প্যাডেলটি প্রেস করার মাধ্যমেও সিলিন্ডার আপ ডাউন করা সম্ভব হয়। অর্থাৎ এটা হচ্ছে 3-in-1 মেশিন। 3টে অপারেটিং সিস্টেম এই মেশিনটিতে দেওয়া আছে। এই মেশিনটার তুলনায়, অর্থাৎ এই যে লিভার সিস্টেমের মেশিনটার তুলনায় প্যানেল বক্স সিস্টেমের মেশিনটার দাম 10,000 টাকা বেশি হয়।
এবার একটা জিনিস খেয়াল রাখুন, সেটা হচ্ছে যে আমি যে মেশিনগুলো দেখালাম সিঙ্গেল ডাই হাইড্রোলিকের, বললামও যেটা প্রোডাকশন ঘন্টায় 2000 প্রোডাকশন আপনারা পাবেন। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেখান থেকেই মেশিন নেবেন না কেন এই মোটরটি যেন ব্র্যান্ডেড হয়। যেমন আমরা সাধারণত গোদরেজ বা ক্রমটনের মোটর দিই, 2 HP মোটর হওয়া প্রয়োজন, লোকাল মোটর যেন না হয়। এই মোটরের ওপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। 2 HP গোদরেজের মোটর দেখে কিনবেন, 1 নম্বর। আমরা মেশিন পার্টসের উপর 1 বছরের ওয়ারেন্টি দিই। মেশিনের যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় তাহলে 1 বছরের ওয়ারেন্টি থাকে, কিন্তু যে লোকটি মেশিন সারাতে যাবে তার কিন্তু একটা খরচা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে, সেটা 1 বছরের মধ্যে হলেও। এত পরিষ্কার কথা আমি জানি অন্য কোনো কোম্পানি বলে না, কিন্তু আমি যা পরিষ্কারভাবে বলার প্রথমেই বলে দিতে চাই, যাতে আপনার সাথে আমার সেই সুসম্পর্ক বজায় থাকে। ফ্রি অফ সার্ভিস মেশিন পার্টসের ওপর 1 বছর দেওয়া যেতে পারে, কিন্তু ফ্রি সার্ভিস যিনি যাবেন তার ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না, তাকে কিন্তু আপনাকে মজুরি দিতে হবে। কিন্তু অবশ্যই ঠিক এই সত্যি কথা আমি বলছি বলেই আপনাকে বলছি, টেকনিক্যাল সাপোর্ট আমার থেকে আপনারা অবশ্যই পাবেন। যেখান থেকেই মেশিন নেবেন, সেটা দিয়ে আসাম থেকে হোক, আন্দামান থেকে হোক, যেখান থেকেই মেশিন নেবেন টেকনিক্যাল সাপোর্ট পাবেন। কিন্তু এটাও বাস্তব, যেদিনই মেশিন খারাপ হচ্ছে সেদিনই তো আমার পক্ষে সারিয়ে দেওয়া সম্ভব নয়, আমাকে 3-4 দিন সময় দিতে হবে। এবার দর্শক বন্ধুরা, এই মেশিনটা আমরা একটু চালিয়ে দেখে নিই। বরং অনেকক্ষণ আমরা তথ্যভিত্তিক আলোচনা করছি, একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এতে মাল তৈরি হয়। আমরা আবার রাজকে ডেকে নেব। কাঁচামাল একবার রাজ দেখিয়ে দাও যে এই রকম, বারবার আপনারা জিজ্ঞেস করেন, এই রকম কাটিং সার্কেল অবস্থাতেই আপনারা কাঁচা মাল পাবেন, কিন্তু একদম কাটা থাকবে, আপনাকে নতুন ভাবে কাটতে হবে না। কাঁচামালের দাম কেমন থাকবে? কাঁচামালের দাম নির্ভর করে হচ্ছে আপনার জিএসএম এর উপর, ডিজাইনের উপর। একদম 70 জিএসএম এর যে মাল তার একরকম দাম হয়। এগুলো যখন আপনারা স্ক্রিনে যে নাম্বার চাই যে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। নয়তো কি হয়, আবার ওই ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার জায়গা আসবে। কারণ কাঁচামালের দাম 2 টাকা কেজি বাড়তে পারে, কখনো কমতে পারে। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ডেট দিয়ে একদম দাম পাঠিয়ে দিই। দেখুন এই মেশিনটিতে লিভারটি প্রেস করা হলো, সিলিন্ডার উঠলো, আমরা কাঁচামাল দিলাম, সার্কেল 12 ইঞ্চি, আবার আমরা লিভারটি টানলাম, মাল তৈরি হচ্ছে। আপনি সেই টাইমে বাকি কাঁচামালগুলো বুনতে পারবেন, যাতে পরের বার যখন আপনি দেবেন তার জন্য প্রস্তুত হতে পারবেন। 10 সেকেন্ড মতো সময় যায়নি। এবার দেখুন কি সুন্দর মাল তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং ঘটনা হচ্ছে যে যা দেখছেন একদম এখানে এলেও এটাই দেখবেন, এবং আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ঝকঝক করছে, ডিজাইনটা কি সুন্দর অ্যাট্রাকটিভ, অর্থাৎ চোখ টানছে। আমরা সাধারণত যখন দোকানেও যাই কিছু কিনতে, আমরা চাই হচ্ছে যে এমন একটা জিনিস যেটা দর্শনধারী হবে, কারণ তাহলে আমরা বিক্রি করতে সুবিধা হবে, বা যারা নিয়ে যাবে বাড়িতে তাদের আনন্দ থাকবে সেটার মধ্যে। কাজেই স্বাভাবিকভাবে এইরকম ডিজাইনের কাঁচামালই আমার কাছে পাবেন। এটি ফুড গ্রেড কোয়ালিটির, তাই জন্য আপনার বিক্রি করতেও কোনো অসুবিধে হবে না। এবার দর্শক বন্ধুরা আসুন আমরা এর পরের একটা মেশিনে আসি। এই পরের মেশিনে যাওয়ার আগে আমি আরেকটা মেশিন আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমি রং করেছি এই মেশিনটার, একটা ন্যাশনাল ফ্ল্যাগের ওপর ভিত্তি করে। অনেকেই চান যে কাস্টমাইজড মেশিন করতে, একটু রংগুলো আলাদা করতে। ঠিক তেমন ভাবে একজন ক্লায়েন্ট আমাকে বলেছিলেন যে এরকম ন্যাশনাল ফ্ল্যাগের ওপর করতে সুন্দরভাবে, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, সেইভাবে আমি করেছি। এমনকি মেশিনের তলার যে পার্টস আছে এগুলো প্রত্যেকটা আলাদা চেসিস নাম্বার আছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট। এই যে পাইপ আমি ইউজ করি আইএসও সার্টিফাইড পাইপ, আইএসও সার্টিফাইড পাইপ। আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতে পাবেন যে মেশিনের এখানে পাইপের গায়ে আইএসও সার্টিফিকেশন লেখা আছে ওইখানে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসের এগুলোর ব্র্যান্ডেড, এবং প্রত্যেকটা জিনিসের চেসিস নাম্বার আছে, যেগুলো আমরা স্পেশাল পার্টস ইউজ করছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকেরই ডাবল ডাই ফরম্যাট, অর্থাৎ এখানে দুটো অপারেটিং সিস্টেমে, 3টে অপারেটিং সিস্টেমে কাজ হয়, কিন্তু দুটো সিলিন্ডার দেওয়া থাকে। এটার প্রোডাকশন সিঙ্গেল ডাই হাইড্রোলিকের দ্বিগুণ। এটি ঘন্টায় 4000 প্রোডাকশন দেয়, কারেন্ট খায় 1.7 ইউনিট মতো, বাড়ির কারেন্টেই চলে। যারা চান যে প্রথম থেকে প্রোডাকশনটা একটু বেশি হবে, অথবা যারা আত্মবিশ্বাসী যে আমি ব্যবসাটি শুরু করলে 6 মাস 8 মাস পর আমার ব্যবসাটি দাঁড়িয়ে যাবে, তারা কিন্তু অনায়াসে এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই মেশিনটি সিঙ্গেল ডাই হাইড্রোলিকের থেকে 20,000 টাকা দামের বেশি হয়, প্যানেল বক্সের মেশিন। এটি 3টে অপারেটিং সিস্টেমে চলে, যেমন সিঙ্গেল ডাই চলে, ডাবল ডাইও 3টে অপারেটিং সিস্টেম। একটা সিলিন্ডার যখন নামবে তখন অপর সিলিন্ডারটি ওপরে উঠবে। ঠিক তেমন ভাবে এই যে মেশিনটি, এটি হচ্ছে লিভার সিস্টেমের ডাবল ডাই মেশিন। যেমন আপনারা লিভার সিস্টেমের সিঙ্গেল ডাই দেখেছেন, তেমন এটি হচ্ছে লিভার সিস্টেমের। তাহলে এটি গেল হচ্ছে প্যানেল বক্স সিস্টেমের, এটি গেল লিভার সিস্টেমের ডাবল ডাই মেশিন।
এতে দুটো সিলিন্ডার, এই দুটো সিলিন্ডার এ যখন ওপরে উঠবে পাশেরটি নামবে, আবার যখন আমার বাঁ হাতের দিকটি নিচে নামবে ওপরটি উঠবে। এইভাবে অল্টারনেট ফরম্যাটে এই মেশিনটায় কাজ হবে এবং আপনি যে কোনো কম্বিনেশনে ইচ্ছে ডাই লাগাতে পারবেন। মানে দুটো 12 ইঞ্চিও লাগাতে পারবেন, 8 ইঞ্চি 12 ইঞ্চি, 6 ইঞ্চি 12 ইঞ্চি, 6 ইঞ্চি 8 ইঞ্চি, যেরকম কম্বিনেশনে আপনার ইচ্ছে আপনি সেই অনুযায়ী এখানে ডাই লাগাতে পারবেন। দর্শক বন্ধুরা, একটা খালি সাবধান করে দিই, যারা ডাবল ডাই মেশিন নেবেন অন্য কোনো জায়গা থেকে কিনলেও সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই নেবেন না। আমার যেমন দুটো সিলিন্ডার দেখছেন না আলাদা ইন্ডিপেন্ডেন্ট, অনেক জায়গায় দেখবেন একটা সিলিন্ডারের ওপর বেস করে এইরকম ভাবে ডাবল ডাই মেশিন হয়, ওই মেশিনগুলো নেবেন না। ওগুলোতে কি হয়, যখন আপনি দুদিকে দুরকম ওজনের ডাই লাগাবেন তখন ডাইয়ের ওজনের তারতম্যের জন্য মেশিনের ভারসাম্য বা ভারকেন্দ্র ঘেটে যাওয়ার চান্স থাকে, তার ফলে তখন কি হয় মেশিনটি খারাপ হওয়ার চান্স থাকে। এই তো গেল মেশিনারিজ। এবার হচ্ছে আসল যে জায়গাগুলো ছোট ছোট করে আপনাদের বলে যাই। কাঁচামাল, কাঁচামাল বরাবর আমার কাছ থেকে পাবেন। যদি আপনারা আমার থেকে মেশিন না নেন তাহলে কাঁচামাল আমার থেকে তাতেও পাবেন। এরকম নয় যে মেশিন নিলেই কাঁচামাল পাবেন, কাঁচামাল সর্বক্ষণ আমার কাছ থেকে পাবেন। দ্বিতীয় হচ্ছে এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধা আছে। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমরা এখান থেকে ট্রান্সপোর্টের ফেসিলিটি দিয়ে থাকি। সেটি খরচ সাপেক্ষ, টাকা আপনাকেই দিতে হবে, কিন্তু ব্যবস্থা পুরো আমরা করে দেবো। যেখানে যেখানে দেখা যায় যে এখান থেকে ডিরেক্ট গাড়ি পাঠালে গাড়ি ভাড়াটা আপনার সাধ্যের মধ্যে পড়ে, অর্থাৎ পোস্তা মালাপাড়া বাজার থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠালে যে খরচা পড়ে তার থেকে ডিরেক্ট গাড়ি পাঠালে ভাড়াটা কাছাকাছি বা একই পড়ছে, সেখানে আমরা ক্যাশ অন ডেলিভারির ফেসিলিটি দিই। সেই ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটির মাধ্যমে আপনারা ড্রাইভারের হাতে পেমেন্ট করতে পারবেন। এই সুবিধাটি আমরা দিয়ে থাকি। টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ আমাদের থেকে পাবেন, ব্যবসা শেখার জায়গাটা পাবেন। এবার হচ্ছে বিক্রির জায়গাটা। প্রথমে বলি, প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা হোলসেলে লাভ থাকে, 1000 পিস বিক্রি করলে 200 টাকা রিটেলে লাভ থাকে, 1000 পিস বিক্রি করলে 300 টাকা ক্যাটারিং মার্কেটে লাভ থাকে। কিন্তু ভালো করে শুনুন, যদি এতক্ষণ যা বললাম নাও শুনে থাকেন, এইবারের কথাটা ভালো করে শুনুন। মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে মাল রেডি করবেন আপনি, সেই মাল আপনাকেই বিক্রি করতে হবে। যারা ইউটিউবে ভিডিও করে বলছে তারা মাল কিনে নেবে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি আবার আপনাদের খালি বুদ্ধির জায়গাটা জাগ্রত করে দিচ্ছি, জাগিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, যদি মাল আমি কিনে নিতে পারতাম তাহলে শুধু শুধু আমি মেশিন আর কাঁচামাল বিক্রি করতাম কেন? আমি নিজেই তো এখানে 200টা মেশিন বসিয়ে সেখানে মাল উৎপাদন করে মাল বিক্রি করতাম। এটি জেলা ভিত্তিক ব্যবসা। তার কারণ হচ্ছে কেউ 2 বস্তা নেবে, কেউ 4 বস্তা নেবে, কেউ 10 বস্তা নেবে। তার ফলে স্বাভাবিকভাবে ওই 2 বস্তা মাল হাওড়ায় বসে কুচবিহারে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হবে না। তাই জন্য ওখানে যে কুচবিহারে মেশিন নেবে সেই কুচবিহারে মাল তৈরি করে বিক্রি করতে পারবে। তাই যারা বলছে মাল কিনে নেবে, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বলছে। আপনার ব্যবসা আপনাকেই করতে হবে। আমরা কি সাপোর্ট করতে পারি? আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি। আমরা যদি ধরুন আপনি যে জেলা থেকে মেশিন নিচ্ছেন সেখান থেকে আমাকে ফোন করে বা আমার কোম্পানিতে ফোন করে কেউ রেডি মাল চায়, তাদের নাম্বারগুলো আপনাকে দিয়ে সাপোর্ট করতে পারি। তার বাইরে কি করতে পারি? তার বাইরে করতে পারি হচ্ছে অলরেডি যাদের নাম্বার আমার কাছে আছে, অর্থাৎ যে সমস্ত হোলসেলার কাস্টমাররা আমাদের ফোন করে রেডি মাল চেয়েছে তাদের নাম্বার আপনাদের দিতে পারি। এইটা সম্ভব। সেটা তাদের পেছনে আপনাদের লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না। যদি ধৈর্য ধরেন, ব্যবসা শিখে করেন, এটা আমার গ্যারেন্টি পেপার প্লেটের মতো লাভজনক ব্যবসা খুব কম আছে। তার কারণ হচ্ছে যে পরিমাণ পুঁজি এতে বিনিয়োগ করতে হয় সেই অনুপাতে কিন্তু প্রফিট রিটার্নটা অনেক বেশি হয়। অর্থাৎ আমি যেটা আগে বলেছি, ম্যানুয়াল মেশিন নিয়ে 37,000 টাকা ইনভেস্ট করে আপনি যে ব্যবসা শুরু করতে পারেন, তাতে কিন্তু মাস গেলে 8,000 টাকা প্রফিটটা খারাপ নয়। আপনি 5 মাসে ব্রেক ইভেনে পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ আপনার টাকাটা রোল হয়ে উঠে আসছে। 37,000 টাকা একটা স্থায়ী আমানতে রাখলে আপনি কত পার্সেন্টেজ সুদ পেতেন আপনি জানেন। তার থেকে এই ব্যবসা করে আপনি অনেক গুণ প্রফিট করবেন। কিন্তু ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হবে। এরপরের যে পয়েন্টটি আমি আগেও বলেছি, টেকনিক্যাল সাপোর্ট পাবেন এখান থেকে অবশ্যই। আমরা পুরোটাই একটা আমাদের জিএসটি নাম্বার আছে, জিএসটি বিল পাবেন। আমাদের 8 বছরের এস্টাবলিশমেন্ট, দেখতে পাচ্ছেন একটা এত বড় কারখানা, এখানে সারি সারি দিয়ে মেশিন লাগানো আছে। শুধু যে প্লেটের মেশিন তা নয়, দেখতে পাচ্ছেন এখানে পেপার কাপের মেশিন। যারা পেপার কাপের ব্যবসা করতে চান তারাও চাইলে আমাকে যোগাযোগ করতে পারেন পেপার কাপের মেশিনের জন্য। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওয়াই চপ্পলের মেশিন। হাওয়াই চপ্পলের মেশিন অর্থাৎ যে মেশিনে হাওয়াই চপ্পল তৈরি হয়। আমার কাছে এমন মেশিনও আছে যে মেশিনে পেপার প্লেটও তৈরি হবে, হাওয়াই চপ্পলও তৈরি হবে। হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন, একদম কম ইনভেস্টমেন্ট করে যারা শুরু করতে চান হাওয়াই চপ্পলের ব্যবসা, তারা চাইলে করতে পারেন। এইভাবে মাথা খাটান যে কম ইনভেস্টমেন্টে 3-4 রকমের ব্যবসা করলেন, তাহলে কি হবে, আপনার উপর প্রেশারটা কম পড়বে। 2 ঘন্টা প্লেট বিক্রি করলেন, 2 ঘন্টা চপ্পল বিক্রি করলেন,
ঠিক আছে, এরকম ভাবতে হবে না যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন 8 ঘন্টা আমি যে মাল তৈরি করব, 8 ঘন্টার মাল কোথায় বিক্রি করব। উত্তর হচ্ছে প্রথমে 8 ঘন্টার মাল বিক্রি হবে না, প্রথমে 1 ঘন্টার মালই বিক্রি হবে। এই বাস্তবটা আপনারা আগে বুঝে দিন, তাহলে দেখবেন ব্যবসা করতে সুবিধা হচ্ছে। আর বারবার আমি বলছি, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করলে আমরা রেট চার্ট পাঠিয়ে দেবো, মেশিন, কাঁচামাল সমস্ত কিছুর। সেই নাম্বার থেকে, সেখান থেকে আপনারা একটা আন্দাজ পাবেন। এবং অবশ্যই যে কোনো জায়গায় আগে ভিজিট করুন, যেখান থেকেই মেশিন নেবেন মনে করবেন আগে ভিজিট করুন, সবটা জানুন, সবটা বুঝুন, ব্যবসা শিখুন, তারপরে মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করবেন। এটুকু আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক মেশিন, ডাই, কাঁচামাল নিয়ে এই মুহূর্তে পূর্ব ভারতে আমার থেকে সস্তায় কেউ আপনাকে দিতে পারবে না। কিন্তু এটি আমি বললেও কখনোই আমি আপনাকে বলতে পারি না, তাই জন্য আপনি আমার কাছে আসুন। আপনি সব জায়গায় ভিজিট করুন, আপনি গুণমান বিচার করুন, আমার কারখানায় আসুন, আমার এখানে যারা আমার সাথে একসাথে এই কারখানায় আছে তারা, তাদের সাথে কথা বলুন, তাদের থেকে ব্যবসা শিখুন, এবং যে সমস্ত ক্লায়েন্টরা এখানে কাঁচামাল নিতে আসছে তাদের থেকে ফিডব্যাক নিন, তারপরে ব্যবসা করুন। আমি কথা দিচ্ছি আপনারা সফল হবেন। এবং পুজোর আগে এই ব্যবসা করতে পারেন অবশ্যই, তার কারণ হচ্ছে পুজোর সময় পেপার প্লেটের খুব ডিমান্ড হয়। তারপরে আস্তে আস্তে সিজন চলতে থাকে পেপার প্লেটের, কারণ পিকনিকের সিজন আসে, বড়দিন আসে, নিউ ইয়ার আসে, তারপর সরস্বতী পুজো আসে, দোল উৎসব আসে, আমাদের বাংলা নববর্ষ আসে। তো এইভাবে ক্রমশ সিজন চলতে থাকে। তাই এই ব্যবসা করে আপনারা প্রত্যেকে স্বনির্ভর হয়ে উঠুন। বিশেষ করে বাড়ির মেয়েরা আপনারা চেষ্টা করুন পেপার প্লেটের ব্যবসা করে স্বনির্ভর হয়ে উঠতে। আমি চাই আপনারা স্বনির্ভর হলে আপনাদের পছন্দের, আপনাদের শখের কিছু জিনিস, কিছু প্রয়োজন আপনারা নিজেরা মেটাতে পারবেন। আপনাদের ওষুধপত্র, শখ আহ্লাদ সমস্ত কিছু আপনারা নিজেদেরটা পূরণ করতে পারবেন। সেই সঙ্গে একটা ফ্যামিলিতে যদি সবাই মিলে কাজ করে তাহলে সেই পরিবারের অনেকটা চাপ কমে যায়, প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে। আমি প্রত্যেকটি পুরুষকেও আমি বলবো, বাড়িতে যে মহিলারা আছেন, সেটি আপনি স্ত্রী, আপনার বোন, আপনার মা, তাদেরকে উৎসাহিত করুন ব্যবসা করার জন্য। এবং যে মহিলারা আমার ভিডিও দেখছেন, যে নারীরা দেখছেন, যে মায়েরা বোনেরা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, ব্যবসা করুন। ব্যবসাই আপনাদেরকে বাঁচাবে। স্বনির্ভর হয়ে উঠুন, স্বনির্ভরতাই আপনাদেরকে বাঁচাবে, আপনাদের মুখে হাসি ফোটাবে। এইটি চেষ্টা করুন। বাকি আমার উপর ভরসা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন। আস্তে আস্তে ব্যবসা গড়ে উঠবেই, এবং তার সাথে সাথে যা যা সহায়তা লাগবে তা আমি আপনাদের প্রদান করব। দুর্গাপুজোর আগে এইটুকু বলে শেষ করব, পুজো সকলের খুব ভালো কাটুক। যা যা বিপদ, যা যা সমস্যা আমরা চারদিকে মাঝে মধ্যে শুনি, তার মিটে যাক, তার সমস্যা সমাধান হোক। যে অপরাধী সে অপরাধের সাজা পাক, সঠিক বিচার পাক প্রত্যেকটা মানুষ, এই প্রার্থনা করে, ব্যবসার শুভ কামনা করে এই ভিডিওটি শেষ করলাম। নমস্কার।